বাবা, তোমরা যার সাথে বিয়ে দিবে আমি করব, বললাম তো। কি বলছো? বুঝে শুনে বলছো তো? পরে আবার মত বদলাবে না তো? বুঝে শুনেই বলছি, তোমরা তাদের আসতে বলো। আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তাহলে ওদের বলেই দেই আসতে। ওগো শুভ্রার মা, আমার ফোনটা দাও তো। বাবা যেতেই গভীর নিঃশ্বাস নিলাম। এই জীবনে আর কোনো কিছু নিয়ে আগ্রহ নেই। 25 বছর বয়সী মেয়ের আগ্রহ বোধ কমই থাকে একটু। তা ভাই, এভাবে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? তোর কি মনে হয় জানলেও বিয়েটা করবে? কিন্তু তবু পরে যদি ঝামেলা করে, তোমায় যদি দেখতে চাই তখন? আমি ম্যানেজ করে নিব, সমস্যা নেই। ওদের বাড়ি থেকে কি কল এসেছিল? হ্যাঁ, ওরা রাজি। আর শুভ্রতা? ভাবিও রাজি। কাল দিন তারিখ ঠিক করতে আসবে ওরা। আর তোমাকেও দেখবে। আমাকে দেখবে মানে? আমাকে দেখার কি হলো? তাদের মেয়ে বিয়ে দিবে, কার সাথে দিবে তা দেখবে না? এটা তো চিন্তার বিষয়। অবশ্য ওরা তো কেউ আর আমাকে দেখেনি আগে। কিন্তু যদি শুভ্রতা আসে, না না, কোনো রিস্ক নেওয়া চলবে না। তোর ভাবিও কি আসবে সবার সাথে? তা তো জানি না। আচ্ছা যা তুই, আমার কাজ আছে, কাজ করতে হবে। ঠিক আছে। আমি মেহবুব হাসান, পেশায় ম্যাজিস্ট্রেট। অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গায় আজ আমি। বাবা ছিলেন আমাদের কলেজের সামান্য একজন পিয়ন, যার দরুন সকলে নিচু চোখেই দেখত। কিন্তু এখন না, এখন আর কেউ নিচু চোখে দেখে না, বরং বাহবা দেয়। হাজারো মানুষ পিছু পিছু ঘুরে, সকলের মুখেই মেহবুব হাসানের জয়গান। যার সাথে আমার বিয়ে হচ্ছে ও শুভ্রতা, আমার 2 ক্লাস নিচে পড়তো। ওকে সেই স্কুল জীবন থেকেই ভালোবাসি, কিন্তু বাবা পিয়ন ছিল বিধায় ভালোবাসাটা মূল্যায়ন পাইনি। আমার বাবাকে অপমান করতে ছাড়িনিও, তাই তো এত আয়োজন। ওর ভুলের শাস্তি তো ওকে পেতেই হবে, ভাবনার মাঝেই বাবা এলো। মেহবুব, তুমি কি সত্যি চাচ্ছ সুব্রতাকে বিয়ে করতে? জি বাবা। দেখো বাবা, মেয়েটা যা করেছে বলে যাও, আমি কিছু মনে রাখিনি। তুমি যদি ওকে শাস্তি দেওয়ার জন্য বিয়েটা করো তাহলে বলবো, দরকার নেই। তুমি খুব ভালো মানুষ বাবা। সবকিছু তোমার কাছে সহজ লাগে, কিন্তু পৃথিবীতে আদৌ কিছু এত সহজ নয়। ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে হবে। ও আমার বাবাকে অপমান করেছে, এত সহজে তো আমি ভুলবো না বাবা। বাচ্চা মেয়ে মেয়ে, ও না জেনে করে ফেলেছে, ছেড়ে দাও ওকে। আমি আরো ভালো মেয়ের সাথে তোমায় বিয়ে দিব। ওকে আমি ভালোবাসি বাবা, বিয়ে করলে ওকেই করব। ওর ভুলের শাস্তি ও পাবে ঠিকই, কিন্তু আমার বউয়ের মর্যাদাও পাবে। তুমি দয়া করে ব্যাকুল হয়েও না, আর কোনোভাবেই যেন শুভ্রতা বিয়ের আগ অব্দি তোমায় আর আমায় না দেখে। ঠিক আছে, যা ভালো বোঝো, তবে মেয়েটার সাথে কোনো অন্যায় আমি মানব না। বাবা চলে যেতেই আমি দীর্ঘশ্বাস ফেললাম। এমন দোটানায় পড়তে হবে ভাবিনি। কি এমন হতো শুভ্রতা যদি আমায় ভালোবাসা বুঝতে? গরিব মানুষ কি মানুষ হয় না? বড়লোকেরা কেন গরিবদেরকে এত ছোট ভাবে? ওদিকে আবু, দুলাভাইকে দেখবে না? বোনের কথায় ওর দিকে তাকালাম, ছোট করে বললাম, না। কেন? কাকে বিয়ে করছো একবার দেখে নাও। দরকার নেই, তোরা দেখেছিস তাতেই হবে। তাই বলে তোমার কোনো পছন্দ থাকবে না? বিয়ে হচ্ছে এটাই তো কত, আমার আর পছন্দ। এভাবে বলো না, তুমি কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর আমি, মেহবুব সব সময় বলতো। তোমার নামের মতো তুমিও শুভ্র, আমার শুভ্র পরী। আর আমি রাগ দেখিয়ে বলতাম, আমি জানি আমি সুন্দর, তোমার মতো খ্যাত নই। আর আমার পিছু নিবে না। কোথায় আছে মেহবুব? আমি ওদের সাথে আসলে অন্যায় করেছি। যদি কখনো দেখা হতো ক্ষমা চেয়ে নিতাম। এই আপু, কি ভাবো? ভাবনা থেকে বেরিয়ে বললাম, শিমু, তোর কি মেহবুবের কথা মনে আছে? কোন মেহবুব আপু? ওই যে আমাদের কলেজের পিয়ন আঙ্কেলের ছেলে মেহবুব। জড়তা নিয়ে বললাম। ও হ্যাঁ, মেহবুব ভাই তোমায় খুব ভালোবাসতো ভাইয়া, কিন্তু তুমি তো। এই সীমা, কই তুই? এদিকে আয়, কত কাজ হাতে। মায়ের ডাকে কথা অস্পষ্ট রেখেই সীমা দৌড়ে গেল। ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে সে।
সীমা যেতেই আবারও ভাবনায় ঢুকলাম। সেদিন ছিল পহেলা ফাল্গুন। কলেজের প্রথম পহেলা ফাল্গুন বিধায় উত্তেজনা বেশি। শুভ্র শাড়ি পরে কলেজে ঢুকছিল। বন্ধুদের সাথে মজা মাস্তি করার মাঝে একটা ছেলে এসে সামনে দাঁড়ালো। গায়ে ছিল কুকরানো শার্ট, চুলগুলো এলোমেলো, দেখতে বেশ চিকন, গায়ের রং শ্যামবর্ণ। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বান্ধবী মহুয়া বলেছিল, এই ছেলে কি চাই, এখানে কি? জি, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। ওর সাথে কি কথা? জি, আসলে আমি ওদের থামিয়ে বললাম, কি বলবা বলো। যদি একটু সাইডে আসতেন। ওই ছেলে, থাপ্পড়ে গাল লাল করে দিব। সাইডে ডাকো কেন? মতলব কি? আহা তোরা থামতো। তোমার নাম কি? মেহবুব হাসান। আচ্ছা, যা বলার এখানেই বলো, কোনো অসুবিধা নেই। আসলে আমি আপনাকে পছন্দ করি অনেক আগে থেকেই, কিন্তু বলার সাহস হয়নি। আমি আপনাকে ভালোবাসি। ওর কথা শুনে সকলে হাসিতে মেতে উঠল। আমি ব্রু কুচকে চেয়ে রইলাম। ছেলেটা লজ্জা পেল। মহুয়া হেসে বলল, চেহারা আয়নায় দেখেছো কেমন দেখা যায় তোমাকে? আর তুমি আসছো শুভ্রতাকে ভালোবাসার কথা বলতে? ভালোবাসা কি চেহারা দেখে হয়? আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করুন। তুমি যাও এখান থেকে। নেক্সট আর যেন তোমার আমার চোখের সামনে না দেখি। কিন্তু গেট আউট, জাস্ট গেট আউট। সেদিন প্রথম দেখলাম ছেলেটাকে। মাথা নিচু করে চলে গেল সে। কলেজে সুন্দরীদের তালিকায় নামটা ছিল আমার। যে কোনো ছেলেই ঘায়েল হয়ে যেত। সুব্রতা, কে যা মা? মায়ের কথায় ভাবনা ছেদ করে খাওয়ার জন্য বাইরে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুই ভালো লাগে না যেন। ওইদিকে হ্যাঁ, শালিকা বলো। আর শালিকা? কেন শালিকা, কি হয়েছে? তোমার আপু কি ছবি দেখতে চেয়েছে? না দুলাভাই, কত করে বললাম, বললো না ছবি দেখার দরকার নেই। ইস, কই ভাবলাম আপনার হাতে হাড়ি ভাঙবো, তার হলো না। সীমার কথায় আমি হাসতে লাগলাম। তোমার কি খুব বেশি আফসোস হচ্ছে? শুধু আফসোস নাকি, আফসোসের ঠেলায় হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তা কিভাবে আফসোসটা মেটাতে পারি বলুন তো? বেশি কিছু না, 2000 টাকা পাঠালেই হবে। বান্ধবীরা ট্রিট চেয়েছে আপুর বিয়ে উপলক্ষে। ঠিক আছে, আমি নিজেই না হয় তোমাদের ট্রিট দিব সবাইকে। সীমা খুশি হলো। সত্যি দুলাভাই? সত্যি। আপনি এত ভালো কেন মেহবুব ভাই? তোমার দুলাভাই যে, তাই। হ্যাঁ, ঠিক ঠিক, ভালো শালীর দুলাভাই তো ভালোই হবে। এই তো বুঝতে পেরেছ। দুলাভাই, আরেকটা কথা। বলো শালিকা। আপু আপনার কথা বলছিল আজকে। আমার কথা? হ্যাঁ, কি বললো? আপু আপনাদের প্রতি অনুতপ্ত, দেখা হলে মাপ চাইবে। ভাইয়া, আপনিও কিছু মনে রাখেন না। আপনার কথাই আমি কাউকে কিছু বলিনি, আপুকেও না। আশা করি আপনি আমার বোনকে ভালো রাখবেন, ওর ভুলটা ধরে কষ্ট দেবেন না। আপু ভীষণ অনুতপ্ত। এই জিনিসগুলো যদি আগে বুঝতো, কিন্তু আফসোস বুঝেনি। আমার বাবাকেও অপমান করেছে। আমি ভুলতে চাইলেও যে ভুলতে পারি না। চিন্তা করো না, তোমার বোন আমার কাছে ভালো থাকবে। রাত হয়েছে, ঘুমাও। কাল দেখা হবে বলেই কল কেটে দিলাম। জীবনটা এলোমেলো। যাকে ভালোবাসি তাকে বিয়ে করব, অথচ সে কিছুই জানবে না। ওকে পাওয়ার জন্যই তো আমার আজ এই অবস্থান। যথানিয়মে রাত পেরিয়ে ভোর এলো। সকলে সকলের কাজে বেরিয়ে পড়ল। আমিও নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। আগে অফিস, তারপর সীমাদের নিয়ে বাইরে। মা বলে উঠল, আজকের দিনে কি অফিসে না গেলে হয় না? দুদিন বাদেই বিয়ে, আর তুই অফিসে নিয়ে পড়ে আছিস। মা, বিয়ে তো অন্য কিছু না, আমার কাজ তো আমাকে করতেই হবে। বিয়ের আগের দিন ছুটি নিয়ে নিব, ঠিক আছে? ও বাড়ি থেকে লোক আসবে আজকে, আজকের দিনটা ছুটি নে। ওদের সামলাতে তো তুমি আছোই। তোকে দেখতে চাইলে আমি চলে আসব, চিন্তা করো না। কথা বলেই বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছাতেই সবাই সালাম জানালো। আমি আমার নির্ধারিত স্থানে গিয়ে বসলাম। বিকেলে ওদের বাড়ি থেকে সবাই আসবে ভাবতেই কেমন একটা লাগলো। সব চিন্তা ছেড়ে কাজে মন দিলাম। মা, আমি একটু বেরোবো। কোথায় বেরুবে? আমরা ছেলেদের বাড়ি যাব। সে তো বিকালে, আমি চলে আসব। আমাকে এখন বের হতেই হবে।
কিন্তু যাবেটা কই? ফ্রেন্ডরা সবাই আপুর বিয়ে উপলক্ষে ট্রিট চাইছে। টাকা পেলে কই তুমি? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক। গেলাম আমি। আরে একা যাচ্ছিস কেন? উপরা কেউ নিয়ে যা তাহলে। মেয়েটা সারাদিন বাড়িতে মন মরা হয়ে থাকে। এই রে, আপুরা নিলে হবে কি করে? দুলাভাই তো রেগে যাবে। কি ভাবছিস? যা ওকে বল। ঠিক আছে। আপুর রুমে গিয়ে দেখি ও শুয়ে শুয়ে উপন্যাস পড়ছে। আমি কে ডাক দিলাম, আপু, এই আপু, কি করছো? দেখতেই তো পারছো কি করছি। সে তো দেখছি, চলো ঘুরতে যাই। তুমি যাও, আমি যাব না। মা তোমায় নিয়ে যেতে বলছে। কোথায় যাবে? আল্লাহ, আপু জানি রাজি না হয়। প্লিজ প্লিজ প্লিজ। না মানে বান্ধবীরা সবাই ট্রিট চেয়েছে তোমার বিয়ে উপলক্ষে, তাই আর কি। তোমার ওই ফাজিল বন্ধুরা আসবে। হ্যাঁ। আমি যাব না, ওইসব ক্যাচাল আমার ভালো লাগে না। আর তোমার বন্ধুরা যে ফাজিল, তাছাড়া তোমরা বন্ধুরা যাচ্ছ, আমি গিয়ে কি করব? তুমিই যাও। ঠিক আছে, এখন কিছু টাকা দাও তো। টাকা দিয়ে কি করবে? এ মা, ওদের ট্রিট দিতে টাকা লাগবে না বুঝি? দাও দাও। অজ্ঞতা আমাকে 2000 টাকা দিতে হলো। সীমা নাচতে নাচতে বেরিয়ে গেল। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে ফেললাম। একসময় আমরাও কত মজা করেছি এমন। সেদিনের কথা মনে পড়ে গেল। মেহবুব মাথা নিচু করে চলে গেল। আমরা যার যার বাসায় চলে এলাম। তারপর থেকে শুরু হলো মেহবুবের পাগলামি। কখনো রাস্তায়, কখনো বাসার সামনে, তো কখনো কলেজে। একটা সময় ভীষণ মেজাজ খারাপ হলো। আমি ওকে বললাম, এই ছেলে, সমস্যা কি তোমার? আমার পিছে ঘুরঘুর করতে বারণ করেছি না? আমি তোমায় ভালোবাসি শুভ্রতা, প্লিজ একটু বোঝো। আমায় ভালোবাসার যোগ্যতা আছে তোমার? দেখতে তো ফকিরের বাচ্চার মতো লাগে। আর তুমি কিনা আমায় বলছো ভালোবাসো? তোমায় আমি সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম আর আমার পিছে ঘুরবে না। বলেই হাঁটা দিলাম। পেছন থেকে মেহবুব চিৎকার করে বলল, যতদিন না আমার ভালোবাসা গ্রহণ করছো ততদিন তো ঘুরবই। দুলাভাই এসেছে। ওই তো দুলাভাই। সিয়ার কথায় বাকি সবাই উৎসুক হয়ে রেস্টুরেন্টের দরজার দিকে তাকালো। সিয়ার বান্ধবী রিয়া বলল, ও জি, কি কিউট মাইরি, ক্রাশ খেয়ে গেলাম তো। সিয়া একটা থাপ্পড় বসালো রিয়ার পিঠে। খবরদার আমার দুলাভাইয়ের দিকে নজর দিবি না। আসলেই দোস্ত, কি জোস তোর দুলাভাই, হাই রে। এর মধ্যেই মেহবুব এলো। চেয়ার টেনে বসতে বসতে বলল, হ্যালো শালিকারা। হ্যালো ভাইয়া। শিয়া পরিচয় করিয়ে দিবে না? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো রিয়া, ও হলো সাহারা, ও নীলা, ও রাজা, আর ও হলো সিয়াম, আর আমি হলাম আপনার একমাত্র শালিকা সিয়া। সবাই এসে ফেলল। সিয়া আবার বলল, আর এই যে আমার একমাত্র দুলাভাই মেহবুব, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট মেহবুব হাসান। রিয়া অবাক হয়ে বলল, ভাই আপনি ম্যাজিস্ট্রেট? মেহবুব ঠোঁট কামড়ে হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। দারুণ আড্ডায় কাটলো কিছুক্ষণ। সবাইকে ট্রিট দিয়ে মেহবুব চলে গেল। বিয়ের দিন ঘনিয়ে এলো। গায়ে হলুদের দিন রাতে সুব্রতার ফোনে কল এলো। সুব্রতা সবে বিছানায় গায়ে দিয়েছে। হঠাৎ রং নাম্বার থেকে কল আসে, প্রথমে ধরল না, আবারও বেজে উঠল ফোন। আসসালামু আলাইকুম, কে বলছেন? ও পাশ থেকে নীরবতা। কে আপনি? কথা বলছেন না কেন? কেমন আছো শুভ্রতা? সুব্রতা চমকালো, বিড়বিড় করে আওড়ালো, মেহবুব, মেহবুব হাসান। মেহবুব ঠোঁট এলিয়ে হাসল। মনে আছে তাহলে? সুব্রতার গলা কাঁপল। বিয়ে করছো শুনলাম, যাক ভালোই। তা ছেলে কি করে? নিশ্চয়ই অনেক বড় লোক। অবশ্য তোমরা তো বড় লোকই চেয়েছো। কি হলো, কথা বলছো না কেন? বলো, কিছু অপমান করো আগে যেভাবে করতে। সুব্রতার ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। মেহবুব হাসল। মনে পড়ে সেদিনের কথা মিস শুভ্রতা? অতীত। সেদিন মেহবুবকে অপমান করার পরে মেহবুব পিছ ছাড়েনি সুব্রতার। প্রতিবারের মতো আবারও মেহবুব সুব্রতার পথ আগলে দাঁড়ালো। সুব্রতা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোমার মেহবুব? তুমি কি ভালো কথা বোঝো না? তুমিও তো বুঝতেছো না শুভ্র, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? কোন বালের ভালোবাসো তুমি আমায়? আমি কি বলছি তোমাকে ভালোবাসতে? তোমার কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? দেখছো নিজেকে কেমন তুমি? কই আমি আর কই তুমি? হ্যাঁ, বাহ্যিক দিক দেখে কি ভালোবাসা হয়? তোমার এসব ইমোশনাল ফুল ডায়লগ আমি শুনতে চাচ্ছি না। সামনে থেকে বিদায় হও, আর পিছু নিবে না। সুব্রতা যাওয়ার জন্য পা বাড়ালে মেহবুব সুব্রতার হাত টেনে ধরল। তাতেই যেন কাল হলো। ঠাস করে থাপ্পড় পড়ল মেহবুবের গালে। হাউ ডেয়ার ইউ! কোন সাহসে আমার হাত ধরিস তুই? হ্যাঁ, চরিত্রহীন!
শুভ্রতার চিৎকারে রাস্তার লোক জড়ো হলো। মেহবুব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ টলমল করছে। ফকিরের বাচ্চা, অনেক সহ্য করছি, আর না। এবার একটা ব্যবস্থা করব আমি। রাস্তার পথচারীরা জিজ্ঞেস করলো কি হয়েছে। আর বললেন না ভাই, এই ছেলেটা আমাকে বিরক্ত করে। সবাই হৈ হৈ করে উঠল। পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলল। মেহবুব আতকে উঠল। শুভ্রতা নীরব দর্শকের মতো তাকিয়ে রইল, চোখে তার একরাশ ঘৃণা। অবশেষে মেহবুবকে পুলিশে ধরিয়ে দেওয়া হলো। মেহবুব বারবার বারণ করলো, শুনল না। যাওয়ার সময় মেহবুবের এক বন্ধু দেখলো, সাথে সাথেই মেহবুবের বাবাকে জানালে। ওদিকে মেহবুবকে পুলিশ মারছে ইচ্ছামতো। মেয়ে দেখলেই কুকুরের মতো লেলিয়ে পড়িস, জানোয়ারের বাচ্চা। আজ বের করব সব, এমন অবস্থা করব আর কোনো দিন মেয়েদের দিকে তাকানোর সাহস দেখাবি না। পুলিশ স্টেশনে হন্তদন্ত হয়ে ঢুকলেন মেহবুবের বাবা। আমার ছেলে কই? আমার ছেলে মেহবুব, মেহবুব। ওনার চিৎকারে বড় বাবু মার রেখে বেরিয়ে আসলো। কি সমস্যা? কে আপনি? আমার ছেলেকে ধরে আনছেন কেন? কি করেছো? ওহ, আপনি তাহলে এই গুণধর চরিত্রহীন ছেলের বাপ। দেখতে তো ভদ্রই মনে হয়, তা ছেলে এমন জানোয়ার হলো কেন? স্যার মাফ করবেন, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে অমন নয়। কি বলতে চাচ্ছেন? আপনার ছেলে সাধু সন্ন্যাসী আমরা ভুল করে ধরে এনেছি। শুনুন মশাই, আপনার ছেলে মাঝ রাস্তায় একটা মেয়েকে ইফটিজিং করেছে। স্যার দয়া করেন, স্যার দয়া করেন, আমার ছেলে এমন করতে পারে না। ওকে ছেড়ে দিন স্যার। মেয়েদের হ্যারেস করার শাস্তি কি জানেন? যেখানে ভিকটিম নিজে ওর নামে কেস করেছে। ভদ্রলোক আতকে উঠলেন। তিনি তো জানেন তার ছেলে কেমন। অনেক আকুতি মিনতি করার পরেও বড়বাবুর মন গলল না। সে এক কথায় বলে দিল, দেখুন, আমার কিছুই করার নেই। যে মেয়েটা কেস করেছে সে যদি কেস তুলে নেয় তবেই ছাড়া পাবে। দুদিন বাদেই কোর্টে তোলা হবে। এবার আপনি আসতে পারেন। আমি কি একবার আমার ছেলের সাথে দেখা করতে পারি? কুলাঙ্গার জন্ম দিয়েছেন, তার জন্য আবার এত দরদ? যান, দেখা করে আসেন। বলেই পান মুখে পড়ল বড়বাবু। মেহবুবের বাবা ছেলের কাছে গিয়ে চিৎকার করে ডেকে উঠল। মেহবুব চোখ তুলে বাবাকে দেখে বলল, বাবা, আমি আমি জানি বাবা, তুমি কোনো অন্যায় করনি। আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। মেয়েটা কে বাবা? শুভ্রতা। আরো কিছু কথা বলে তিনি চলে গেলেন। রাত হয়েছে বিধায় শুভ্রতার সাথে দেখা হলো না। সকাল হতেই তিনি ছুটলেন শুভ্রতার খোঁজে। ছেলের বিবরণে পেয়েও গেলেন। শুভ্রতা কলেজের জন্য এসেছিল। ও আসতেই মেহবুবের বাবা বলল, মনে মনে বললেন, এই শুভ্রতা, শুভ্র মা। শুভ্রতা দাঁড়ালো, ভদ্র সূচক মাথা নেড়ে হেসে বলল, আরে চাচা, আপনি কেমন আছেন? ভালো মা, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। কিছু বলবেন চাচা? মেহবুবকে চিনো? মেহবুবের নাম শুনেই মেজাজ খারাপ হলো সুব্রতার। ওই রাস্কেলটাকে চিনবো না আবার? ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, জানো? জানবো না কেন? মেয়েদের ডিস্টার্ব করলে তো ধরবেই। হঠাৎই মেহবুবের বাবা ওর হাত চেপে ধরে বলল, মা, ও ভুল করেছে। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। আমার ছেলেটাকে বাঁচাও মা। ওই আপনার ছেলে? হ্যাঁ, আমার ওই একটাই ছেলে। দয়া করো মা, আমার ছেলেটা খারাপ নয়। সরি চাচা, আমি পারবো না। ওর শাস্তি হওয়ার দরকার। দোহাই লাগে তোমার, একবার কোর্টে তুললে ওর পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। আমি হাত জোর করছি তোমায়। সুব্রতার মন গলল। ঠিক আছে চাচা, আমি বলে দিচ্ছি। আপনি প্লিজ কাঁদবেন না। শুধুমাত্র আপনার জন্য ওকে মুক্ত করছি। আপনাকে অনেক দিন ধরে চিনি, আপনার কথাই করছি। কিন্তু হ্যাঁ, আপনার ছেলে যেন আমার সামনে আর না আসে। আসবে না, কখনোই আসবে না। সুব্রতা বড় বাবুকে ফোন করে বলে দিল ছেড়ে দিতে। মেহবুবকে বাসায় আনা হলো খুবই শোচনীয় অবস্থায়। ছেলেকে এই অবস্থায় দেখে ওর মা বোন কেঁদে কেটে অস্থির হলো। সেবার মেহবুবের সেরে উঠতে বেশ সময় লাগলো। মনে পড়ে সেসব কথা। অতীত থেকে বাস্তবে ফিরল দুজন। আমার কাজের জন্য আমি সরি মেহবুব। মেহবুব তাচ্ছিল্য হাসলো। সরি, হ্যাঁ, ভালোই বললে পারবে ফিরিয়ে দিতে সেই সময়গুলো? পারবে আমার বাবাকে তার আগের সম্মান ফিরিয়ে দিতে? তোমার জন্য আমার বাবাকেও। মেহবুব চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। সুব্রতা নিঃশব্দে কাঁদছে। যাই হোক, কাল তোমার বিয়ে। অনেক অনেক শুভকামনা। ভালো থাকো নিজের নতুন সংসার নিয়ে। দয়া করে আর কাউকে এমন কষ্ট দিও না।
আর হ্যাঁ, আরেকটা কথা, আমিও বিয়ে করছি। কাল আমারও বিয়ে। দোয়া করো আমাদের জন্য। মেহবুবের বিয়ে শুনে বুক কেঁপে উঠল সুব্রতার। কাঁপা কাঁপা স্বরে বলল, তোমার বিয়ে? হ্যাঁ, কি করব বলো? বাবা মা এত জোর করছে তাই ভাবলাম বিয়েটা করেই নেই। আর কতদিন কারোর জন্য বসে থাকবো, যেখানে সে নিজেও বিয়ে করছে। শুভকামনা নতুন জীবনের জন্য। ধন্যবাদ, রাখছি। আমার বউ কল দিচ্ছে, রাগ করবে বেচারি। আমি বলতে সে আবার পাগল। যাই হোক, আল্লাহ হাফেজ। সকালের মিষ্টি রোদে চোখ মেলল সুব্রতা। রাতে তার ঘুম হয়নি ভালো। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে বারান্দায় পর্দাটা টানায় রোদের আলো চোখে এসে লেগেছে। সুব্রতা শুয়েই রইল। সাদা ছাদের দিকে তাকিয়ে জীবনের হিসেব মিলাতে ব্যস্ত হলো। তারপর তারপর কি হয়েছিল? মেহবুব সুব্রতার বিরহে পাগল হলো। খাওয়া নাওয়া ঘুম ভুলে গেল। সবাই কত বুঝালো, কাজ হলো না। ছেলের কষ্টে মেহবুবের বাবা মা দুজনেই অস্থির। এই, তুমি একটু বোঝাও না। আমার ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আমি দু চোখে মানতে পারছি না আমার আদরের ছেলে। মেহবুবের বাবাও ভাবলেন। দেখছি আমি। মেহবুবের রুমে গিয়ে দেখে মেহবুব উদাস হয়ে শুয়ে আছে। সামনে যে তার ফাইনাল পরীক্ষা সেজন্য ভুলেই গেছে। মেহবুব, আব্বা। মেহবুব বাবাকে দেখে উঠে বসলো। ছেলের এমন উদাসীন ভালো লাগলো না। ছেলেটাকে বড্ড ভালোবাসে সে। ছেলের পাশে গিয়ে বসে বলল, এভাবে কতদিন আব্বা? কেন এমন করছো? তোমার না সামনে পরীক্ষা? আব্বা, শুভ্রাকে এনে দেন, আমি আর সহ্য করতে পারছি না। ওর কথা ভুলে যাও আব্বা। ওরা বড়লোক আর আমরা কি আছে? আমাদের কিছুই নেই। বামন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না আব্বা। কেন যাবে না আব্বা? ভালোবাসা কি ধনী গরিব দেখে? কিন্তু ও তো তোমায় ভালোবাসে না। আমি কিছু শুনতে চাই না। আমার শুভ্রাকে চাই চাই। মেহবুব, তুমি বাচ্চা নও, যথেষ্ট বড় হয়েছো। এখন এমন পাগলামি মানায় না। ওকে ভুলে নিজের পড়াশোনায় মন দাও। তোমায় নিয়ে অনেক স্বপ্ন আমাদের। মেহবুবের বাবা চলে যেতে গেলেই মেহবুব পা জড়িয়ে ধরল। বাবা হতভম্ব হলেন। একটা মেয়ের জন্য তার ছেলে কতটা পাগল ভেবেই অবাক হলেন। আব্বা, আপনার পায়ে পড়ি, আমায় এনে দেন শুভ্রাকে। আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বা। কি করছো কি? পা ছাড়ো। না, আগে বলেন এনে দিবেন। প্লিজ আব্বা, আমার কষ্টটা একটু বুঝুন। মেহবুবের বাবা অবাক হলেন ছেলের কাজে। যে মেয়েটা তোমায় পুলিশে দিল তার জন্য তুমি এমন করছো? ও বুঝে নাই আব্বা। পা ছাড়ো মেহবুব। না, ছাড়বো না। পা ছাড়ো বলছি। আব্বা, তুমি কি আমার ছেলে? আমার ছেলে এত ঠুনকো আত্মবিশ্বাস আমি ভাবতেই পারছি না। এটা আমার গর্ব। আমার মেহবুব। মেহবুব মাথা নিচু করে রইল। কি বলবে সে? চোখ ছলছল করে উঠল। মেহবুবের বাবা নীরব দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে বেরিয়ে গেলেন। মেহবুব বাবার চলে যাওয়ার দিকে অসহায় হয়ে তাকালো। এই আপু, আপু ওঠো, আজ না তোমার বিয়ে? তাড়াতাড়ি এসো, মা ডাকছে। সুব্রতা হকচকিয়ে গেল। চোখের কোণের পানিটুকু মুছে বলল, শুভ্রতা মা। জি চাচা, কিছু বলবেন? বড়লোক ইতস্তত করতে লাগলো। চাচা, হ্যাঁ হ্যাঁ। কিছু বলবেন আপনি? মেহবুবের বাবা জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল। জি বলুন না, কি বলবেন? একটু ওইদিকে আসবে? সুব্রতা মাথা নাড়িয়ে সেদিকে গেল। বলুন চাচা। আমার ছেলেটা তোমায় বড্ড ভালোবাসে মা। সুব্রতা ভ্রুকুচকাল। তোমার হয়তো খারাপ লাগছে যে বাবা হয়ে ছেলের ভালোবাসার কথা বলছে, কিন্তু আমি নিরুপায় মা। আমার ছেলেটা তোমায় ছাড়া বাঁচবে না। তো আমি কি করব? তুমি একটু বোঝো মা। আপনার লজ্জা করছে না মেয়ের বয়সে একটা মেয়েকে এইসব বলতে? ছি! আপনাকে আমি সম্মান করতাম, আর আপনি নিজের ছেলের হয়ে সাফাই গাইছেন। মা, আমার কথাটা। চুপ করুন আপনি চাচা। আপনার কথায় গতদিন আপনার ছেলেটাকে মুক্তি দিয়েছি, এই প্রতিদান দিলেন আপনি? ওই লম্পট ছেলের হয়ে কথা বলছেন? ও এমন না শুভ্রা। ও স্টপ! বড়লোক মেয়ে দেখে ছেলেকে লেলিয়ে দিয়েছেন। ভেবেছেন টাকা পয়সা আছে, হাতাতে পারবেন। আপনাদের মতো ছোট লোকদের থেকে আর কি বা আশা করা যায়? শুনুন, আপনার চরিত্রহীন ছেলেকে বলবেন আমার থেকে দূরে থাকতে, না হয় ওর এমন অবস্থা করব ভাবতেও পারবেন না। কথাটা বলে সুব্রতা গটগট করে চলে গেল। মেহবুবের বাবা অপমানে মূর্ছা গেল। আশেপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল। লজ্জা অপমানে শরীর কেঁপে উঠল।
দুপা বাড়াতেই পড়ে গেলেন রাস্তায়। লোকজন ধরাধরি করে তাকে হসপিটালে ভর্তি করলো। মেহবুব খবর পেল বেশ কিছুক্ষণ পরে। খবর পেয়েই ছুটল হসপিটাল। বাবা, আমার বাবার কি হয়েছে? ডক্টর, ডক্টর, আমার বাবার কি হয়েছে? রিল্যাক্স, মিনি স্ট্রোক করেছেন তিনি। মেহবুব ধপ করে বসে পড়ল। ভয়ের কিছুই নেই, এখন ঠিক আছে। অতিরিক্ত চিন্তার ফলে এই অবস্থা। সব রকম চিন্তা থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন তাকে। বাবাকে কি নিয়ে যেতে পারি? আজ থাকুক, কাল নিয়ে যাবেন। পরের দিন বাসায় নিয়ে আসা হলো। দিনগুলো বেশ দুর্বিষহ কাটতে লাগলো। হুট করে ওর বাবা ডাকলো ওকে। মেহবুব বাবার কাছে গিয়ে বলল, এখন কেমন লাগে বাবা? আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবে? শুভ্রতাকে ভুলে যাও তুমি। বাবা, কি বাবা বাবা করছিস? কি করেছে ওই মেয়ে যে ওকে ভুলতে পারছিস না? আহা আস্তে। কেন আসতে বলবো আমি? জন্ম দিয়েছি আমরা, লালন করলাম আমরা, আর এই ছেলে এক মেয়ের পিছে পড়ে আছে। ওর কি লাজ লজ্জা নেই? যে মেয়ে ওকে পুলিশে দিল, যে মেয়ের কারণে তোমার এই অবস্থা। মেহবুব চমকালো। বাবার এই অবস্থা মানে? ও কিছু না, ঠিকই তো বলছি। তুমি চুপ করো তো, আমি কথা বলছি তো। আমি চুপ করব না আজকে। অনেক সহ্য করেছি। ওকে তো জানতে হবে, ওই মেয়ের জন্যই তুমি আজ এই অবস্থায়। মেহবুব ধৈর্য হারা হলো। বাবা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। মেহবুবের বাবা চুপ করে রইল। বাবা বলো প্লিজ। মেহবুবের বাবা সব খুলে বললেন। সব শুনে মেহবুব যেন আকাশ থেকে পড়ল। রাগে হাত মুষ্টিবিদ্ধ করলো। উঠে দাঁড়ালো। কই যাচ্ছিস? কিছু হিসাব মিলাতে। মেহবুব হনহনিয়ে চলে গেল। শুভ্র তারা সবে কলেজ থেকে বের হয়েছে। অমনি মেহবুব সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রতা ভ্রুকুচকে বলল, তোমার কি লজ্জা শরম নেই? এতবার বারণ করা সত্ত্বেও আবার আসছো? কথা বলতে দেরি, মেহবুবের থাপ্পড় মারতে দেরি নাই। সময় আটকে উঠল। শুভ্রতা গালে হাত দিয়ে অবাক হয়ে চাইল। দেখতে পেল মেহবুবের রক্তলাল চোখ দুটো। কি ভাবিস কি নিজেকে? হ্যাঁ, রানী ভিক্টোরিয়া? তোকে ভালোবাসি বলে যা খুশি তাই করবি তুই? তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার বাবাকে অপমান করিস। তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে, আমি মেনে নিয়েছি। তবু তোকে চেয়েছি, আর তুই আমার বাবাকে যা না তা বললি। তোর জন্য আমার বাবা এখন বিছানায়। কিসের এত অহংকার তোর? হ্যাঁ, আমি মেহবুব, আজ তোকে বলছি আমি পিয়নের ছেলে হতে পারি, কিন্তু আমিও মানুষ। আমি মেহবুব, তোকে বলছি তোর অহংকার আমি ভেঙে গুড়িয়ে দিব। আমি মেহবুব বলছি, তোর মতো মেয়েকে আমি জাস্ট এখন থেকে ঘৃণা করি। তুই ভালোবাসার জন্য পাগল হবি, একদিন তুই আমাকে খুঁজবি কিন্তু পাবি না। প্রতিনিয়ত ছটফট করবি তুই, তোর জীবনে কোনো সুখ থাকবে না। আমি মেহবুব তোকে বলছি, আমি একদিন এমন পর্যায়ে যাব সবাই তাক লেগে যাবে। গরিব বলে যে অবহেলা তুই করলি তার শোধ আমি নিব। আমি মেহবুব বলছি, তোকে আমি ভুলে যাব আমার অনুভূতিকে। এখন থেকে আমার লক্ষ্য হবে প্রতিষ্ঠিত হওয়া। তোকে আমি দেখিয়ে দিব আমি কি। আমার বাবাকে অপমান করার শাস্তি তুই পাবি, মিলিয়ে নিস। সেদিন যে মেহবুব গেল আর এলো না। মাঝে একদিন এসেছিল বইকি, অন্য কোথাও ট্রান্সফার হওয়ার জন্য। সুব্রতা ঠিকই পরে অনুভব করলো সে মেহবুবকে ভালোবাসে। তারপর কত খুঁজেছে কিন্তু পায়নি। মেহবুব সত্যি আর তার সামনে আসেনি। যেদিন শুভ্রা অনুভব করলো তার ভালোবাসা, তখন থেকেই বদলে গেল। নামাজে বসে কত কেঁদেছে সে। তার ভাবনার মাঝে এই সীমা এলো। এ কি, তুমি এখনো তৈরি হওনি কেন? ভালো লাগছে না। তোমার কি মন খারাপ আপু? না, তুমি যাও। সীমা চলে এলো। ওদিকে মেহবুবের মা তাড়া দিচ্ছে ছেলেকে। কিরে, তুই এখনো বসে আছিস কেন? ও বাড়িতে কি যাওয়া লাগবে না? আর রাত করা যাবে না কিন্তু। যাবো তো মা। জলদি যা বাবা, এখান থেকে দেরি করলে পৌঁছতে দেরি হয়ে যাবে। ঝটপট তৈরি হয়ে নে। বাকিরা কোথায়? সবাই তৈরি হয়েছে, তুমি হলেই হয়ে যায়। আমার অনেক কাজ মেহবুব, এত তাড়া দিতে ভালো লাগে না কিন্তু। যাচ্ছি তো। 15 মিনিটে রেডি হয়ে বের হবি, আমার যেন আর বলতে না হয়। মেহবুব রুমে যেতেই ওর মা মুচকি হাসলো। ছেলে যা অবশেষে বিয়ে করছে এটা ভেবেই সে খুশি। ওদিকে সীমা নিজের রুমে চলে গেল। রুমে এসেই ফোন করলো মেহবুবকে। মেহবুব ফোন ধরতেই বলল, দুলাভাই আপনার নামে বিচার আছে। হঠাৎ আমার নামে কি বিচার শালি সাহেবা?
আপনি কি করেছেনটা কি? হ্যাঁ, কি করেছি শালিকা? আপুর মন খারাপ কেন? তোমার আপুর মন খারাপ? হ্যাঁ, আপু উদাস হয়ে বসে আছে, সাজছে না, কিছু করছে না। মেহবুব গত রাতের কথা ভাবল, মুখে ফুটল ক্রূর হাসি। আমি তো কিছু করিনি শালিকা। তোমার আপুকে গিয়ে বলো দুলাভাই আসছে, তৈরি হতে। হচ্ছে না তো? হবে হবে, আমি কিন্তু একদম দেরি করব না। যাব, বউ নিয়ে চলে আসবো। এত তাড়া কেন দুলাভাই? এ মা, তারা থাকবে না, একমাত্র বউ আমার। তো আর কয়টা বিয়ে করার ইচ্ছে আছে আপনার? না বাপু, আমার একটা হলেই হয়। সীমা হাসলো। যাও যাও, আমার বউকে তৈরি করো। তার বিনিময়ে আমি কি পাবো? বউ পছন্দ হলে তোমায় দারুণ কিছু দিব। সত্যি? সত্যি। আমরা আসছি কিন্তু। সীমা ফোন রেখে আবারও বোনের কাছে গেল। আপু জলদি ওঠো। কেন? দুলাভাইরা চলে আসলো বলে। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলল। দুলাভাই বলেছে লেট করা যাবে না। তার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ তো, দুলাভাইয়ের সাথে তো আমার কথা হয়। তুমি কথা বলবে? না। ওকে, এখন রেডি হও, তোমায় আজ দারুণভাবে সাজতে হবে। আমার সব পছন্দ না, জানিসই তো। তা বললে তো হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ, তোমার জীবনের বড় একটা সারপ্রাইজ। সুব্রতা জিজ্ঞাসা সূচকভাবে তাকালো। সীমা হেসে বলল, আর একটু ধৈর্য ধরো, দেখতেই হবে। এখন ঝটপট তৈরি হও তো। দুলাভাই বলেছে সে পেতনির মতো করে তার বউকে বাড়িতে নিবে না। তার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, হলো তো মাত্রই। হঠাৎই সুব্রতার জানতে ইচ্ছে হলো কে সে। আচ্ছা, তোর দুলাভাইয়ের নাম কি রে? সীমা হকচকিয়ে গেল। হ্যাঁ, হাসান। ও, দেখতে কেমন সে? ভীষণ সুন্দর। তুমি না থাকলে তো আমি বিয়েটা করেই নিতাম। তো করে নে। না দুলাভাই, আবার তোমাকে চয়েস করছে। আমি শালি ঠিক আছে, এমনিতেই শালি আদি ঘরবাড়ি। সুব্রতা হাসলো। বোনকে হাসাতেই তার এমন কথা। হঠাৎই আবার গম্ভীর হয়ে সুব্রতা বলল, সে কি মেহবুবের থেকেও সুন্দর বোন? সীমা বোনের দিকে তাকালো, চোখে তার স্পষ্ট জল। মেহবুব ভাই আর কেমন, এটা তার থেকেও হট। ফাজিল মেয়ে। মেহবুব ভাইকে খুব ভালোবাসো, তাই না আপু? সুব্রতা মাথা ঝাঁকালো, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। কাল তোর মেহবুব ভাই ফোন দিয়েছিল, সেও নাকি বিয়ে করছে। সীমা এবার বুঝলো বোনের মন খারাপের কারণ। তাতে কি, মেহবুব ভাই এমনিতেও বদমাশ লোক। তোমার তার জন্য এত দরদ দেখাতে হবে না। দুলাভাইকে নিয়ে ভাবো। খবরদার সীমা, তাকে নিয়ে কিছু বলবি না। জীবনে একটাই আফসোস থেকে যাবে না, তার কাছে ক্ষমা চাওয়া আর হলো না, বলাও হলো না, তার কথাই ফলে গেছে। এই অধম তাকে খুব ভালোবেসেছিল। সীমা মনে মনে বলল, আফসোস থাকবে না আপু, আফসোস পূরণ হবে। আমি জানি দুলাভাই তোমাকে ভালোবাসলো মূলত তোমার ভুলের শাস্তির জন্যই বিয়ে করছে। বাকিটা তোমাকেই সামলাতে হবে। নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটাকে আবারও বোঝাতে হবে। তার মুখে বলা ঘৃণার ভেতরের অনুভূতিগুলোকে আবারও জাগ্রত করতে হবে। এটা তুমি পারবে, আমি জানি। দুই বোনের কথার মাঝে সীমার ফোনে মেসেজ এলো। আমি আসছি, আমার বউকে সাজাতে শুরু করো শালিকা। সীমা রিপ্লাই দিল, তাতে আমার লাভ কি বললেন না তো? লাভ তো আছে, আমার বউকে মন মতো সাজাতে পারলে আর আমার মন জুড়াতে পারলে পিয়াসের সাথে তোমার বিয়েটাও শীঘ্রই দিয়ে দিব, ডিয়ার শালিকা। সীমা যেন লজ্জা পেল। পিয়াসকে সে পছন্দ করেছিল সুব্রতাকে দেখতে এলে। মনে মনে অনেক কল্পনা জল্পনাও করেছে। যা, কি যে বলেন দুলাভাই। আমার থেকে লুকাই লাভ নেই শালিকা, উল্টো লসই হবে। তুমি বুদ্ধিমান মেয়ে, আশা করি সুযোগ হাতছাড়া করবে না। দুলাভাই এসেছে, দুলাভাই এসেছে আপু, দুলাভাই এসেছে। বর এসেছে শুনে বুকটা ধক করে উঠল সুব্রতার। সীমা খবর দিয়ে আবার ছুটল, তার এখন কত কাজ। গেটে বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে শুরু হয়ে গেল তর্কাতর্কি। শুনুন, 10,000 টাকা না দিলে ভেতরে ঢুকতেই দিব না। মামা বাড়ির আবদার? আমাদের বউ আমরা নিব, টাকা দিব কেন? মামা বাড়ির আবদার না, দুলাভাই বাড়ির আবদার। আগে টাকা, তারপর বউ। কখনোই না, এক আনা করিও পাবেন না। এই মাহবুব, বল তুই 1 টাকাও দিবি না? বেআই মশাই। সীমার মধুর ডাকে পিয়াস থাকাতেই চোখ মারল সীমা। পিয়াস ঢোক গিলল। এই মেয়ে তো মারাত্মক। বেআই মশাই ঝামেলা করে না, দুলাভাই চুপচাপ টাকা দিয়ে দেন, না হয় কিন্তু বউ দিব না। মেহবুব মাথা চুলকে হাসল। ওদের ঝগড়া দেখতে ভালোই লাগছে না। এই একদম না, মগের মুলুক নাকি যে টাকা দিব? ঠিক আছে, তাহলে এভাবেই দাঁড়িয়ে থাকুন।
ভেতরে যাওয়ার দরকার নেই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেআইন। কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, টাকা দিন, ভেতরে ঢুকুন। ঠিক আছে, বিয়ে দিলাম না আমরা, আমাদের ছেলের দাম আছে না। ওকে, বর নিয়ে চলে যান তাহলে। কি দুলা ভাই, বউ কি লাগবে না? বউয়ের জন্য এত কিছু? বউ না নিয়ে কিভাবে যাই শালিকা? গুড বয়। এখন তবে ভালোই ভালোই টাকাটা দিয়ে দিন। পিয়াস টাকা দিয়ে দে। কিন্তু মেহবুব। কোনো কিন্তু নয়, আমার একমাত্র শালিকার আবদার বলে কথা। ও, এখন শালিকা সব হয়ে গেল আর বন্ধু শত্রু, এজন্যই কারো ভালো করতে নেই। পিয়াসের কথা শুনে হাসলো সবাই। টাকা পেতেই কনে পক্ষ হৈ হৈ করে উঠল। মিষ্টি শরবত খাইয়ে ভেতরে নিয়ে এলো মেহেবুবকে। পিয়াস যেতেই সীমা ফিসফিস করে বলল। কেমন দিলাম বেআই সাহেব? এক মাগে শীত যায় না বেআইন। সীমাও হাসলো। পিয়াস চলে যেতেই সীমা বুকের বাপাস চেপে বলল। কথাটা মনে মনে বলতে চাইলেও জোরে বলে ফেলল। যা পিয়াস স্পষ্ট শুনল। পিছু ঘুরে নিচেও বলল। সেম টু ইউ। সীমা বোকা বনে গেল। যখন বুঝতে পারলো তখন লজ্জায় লাল হয়ে গেল। ইস, কি ভাবলো? হাই, এত লজ্জা কোথায় রাখি? বিয়ে বড়াতে দেরি করলো না। কবুল বলতে বলার সময় সুব্রতার সে কি কান্না। অবশেষে বিয়েটা হয়ে গেল। সিগনেচার করার সময় মেহবুব নাম দেখে ছটকা লেগেছিল সুব্রতার। পরক্ষণে ভাবল, মেহবুব তো কতজনেরই নাম হতে পারে। বিদায় বেলায় সুব্রতার সে কি কান্না। সে তখনও মেহবুবকে দেখেনি। মেহবুব জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছে। এতে সবাই রাগ করলেও মেনে নিয়েছে। আফটার অল ব্যস্ত মানুষ। ফুল সজ্জিত খাটে বসে আছে সুব্রতা, ঘেমে নিয়ে অস্থির। মেহবুব এখনো ফিরেনি। রাত 12টা। মেহবুব রুমে ঢুকে দরজা বন্ধ করলো। সুব্রতার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। শরীর কাঁপতে লাগলো অনবরত। হঠাৎ একটা ডাক সব যেন এলোমেলো করে দিল। শুভ্রা। সুব্রতা চকিতে তাকালো। চোখের সামনে প্রাণপ্রিয় মানুষটাকে দেখে অবাক হলো। কি অবাক হচ্ছে মিসেস সুব্রতা হাসান? তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? কিন্তু আমি তো মেহবুব। বিস্ফোরিত চোখে তাকালো সুব্রতা। তাহলে ওই মেহবুবই এই? হ্যাঁ, ওটাই আমি। সুব্রতা কি বলবে খুঁজে পেল না। মেহবুব এগিয়ে গিয়ে বলল। তৈরি হও যান। কিসের জন্য? সকল অন্যায়ের শাস্তি ভোগের জন্য। সুব্রতা চমকে উঠল। তা দেখে মেহবুবের ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। ডোন্ট ওয়ারি যান, এখনই এত ঘাবড়ে গেলে হবে? এখনো তো শুরুই হয়নি। তুমি কি করবে? আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা, দেখবে, জানবে, শুনবে, উপলব্ধি করবে। ও হ্যাঁ, সকাল হলেই আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। ওকে? মেহবুব তোয়ালি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুব্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। মনে করলো সকল অন্যায়। মেহবুবের চোখে আজ যেন সে শুধু নিজের জন্য ঘৃণাই দেখতে পেল। আমি কি ভুল করলাম বিয়ে করে? ও শিট, আমার জানার দরকার ছিল। এখন কি হবে? মেহবুব তো বিশ্বাসও করবে না আমি ওকে ভালোবাসি। সুব্রতার কান্না পেয়ে গেল। কি করবে সে এখন? যাও চেঞ্জ করে নাও। আজকের জন্য তোমার মাফ। তোমার শাস্তি শুরু হবে কাল থেকে। ভেবো না স্বামীর দায়িত্ব আমি ঠিকই পালন করব, তবে স্ত্রী হিসেবে কোনো অধিকার পাবে না, আর না ভালোবাসা। সুব্রতা চোখ খুলে তাকালো। মেহবুব চোখ ফিরিয়ে নিয়ে ঢোক গিলল। মনে মনে ভাবল, তুমি যদি বুঝতে, ভালোবাসার মানুষটাকে পেয়েও তার থেকে ফিরে থাকার যন্ত্রণা, আজ আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। সুব্রতা এক দৃষ্টিতেই দেখে যাচ্ছে মেহবুবকে। শ্যাম বর্ণের পুরুষটাকে তার ভীষণ নজর করা লাগছে। যদিও গায়ের রংটা ঠিক শ্যাম নয়, আরো উজ্জ্বল হয়েছে। আগের মেহবুবের সাথে এই মেহবুবের যেন কোনো মিলই নেই। সুব্রতা গোপন শ্বাস ছাড়ল। পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল, সকল শাস্তি মাথা পেতে নেব, তবু তুমি আমার থেকো। তোমায় অনাকাঙ্ক্ষিতভাবে পেয়েছি, এই অবহেলা করব না। তোমার দেওয়ার শাস্তিগুলোই না হয় ভালোবাসা ভেবে নিব। সুব্রতার রাতে তেমন ঘুম হলো না। সকালের দিকে গভীর ঘুমে তলিয়ে রইল। মেহবুব আড়মোড়া ভেঙে উঠে বসল। পাশে তাকিয়ে ঘুমন্ত সুব্রতাকে দেখে প্রাণ জুড়িয়ে গেল। মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ, নজর না লাগুক। মেহবুব উঠে ফ্রেশ হয়ে নিল। চুলে চিরুনি চালাতে চালাতে সুব্রতার দিকে তাকালো। হঠাৎই মাথায় দুষ্টুমি ভর করলো। এই উঠো, জলদি উঠো। সুব্রতা নড়েচড়ে পাশ ফিরল। মেহবুব গিয়ে এক মগ পানি এনে ঢেলে দিল। সুব্রতা ধরফড়িয়ে উঠল। কে কে বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টি তো। সুব্রতা বিস্ফোরিত চোখে তাকালো। রাগে শরীর জ্বলে গেল। এটা কি ধরনের অসভ্যতামি? অসভ্যতামি বোঝো তুমি? হ্যাঁ, এত বেলা অবধি আমাদের বাসায় কেউ ঘুমায় না। উঠে এসব পরিষ্কার করে কাজে লেগে পড়ো। সুব্রতা অবাক চোখে তাকালো। আমি? তো আর কে? বলে গেছো কালকের কথা। এ বাড়ির বউ আপনি। আপনি কাজ না করলে
কে করবে? জলদি করুন, আমার মা একা কাজ করছে। সুব্রতা ছলছল চোখে তাকালো। মেহবুব ডোন্ট কেয়ার ভাব নিয়ে গায়ে শার্ট জড়ালো। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদর তুলল। ওয়াশরুমের দিকে হাঁটা দিতেই মেহবুব বলল, একবারে গোসল সেরে বের হবে? গোসল করতে যাব কেন? নতুন বউ আর গোসল করবে না তা কি হয়? কিন্তু আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি। সুব্রতার বোকা বোকা কথায় হাসি পেল মেহবুবের। কাছে এগিয়ে বলল, কেন, তুমি আশা করেছিলে আমাদের মধ্যে কিছু হোক? সুব্রতা হকচকিয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল। ছি ছি, তা নয়। তাহলে কি? কিছু না। বলেই দৌড় লাগালো। মেহবুব মুচকি হাসলো। এর মাঝে সুব্রতার কল বাজলো। মেহবুব ফোন হাতে নিতেই দেখে সীমা। কি শালিকা, এত সকাল সকাল কল কেন? দুলা ভাই, আপনি কেমন আছেন? বিন্দাস। তোমার কি খবর বলো? আমিও বিন্দাস। তো তোমরা আসছো কখন? সময় হলে তো দুলা ভাই। বাসর কেমন হলো? এই তোমার লজ্জা করে না দুলাভাইকে এসব জিজ্ঞেস করতে? শালিকাই তো। বাসর বিন্দাস। সীমা খিলখিল করে হাসলো। আজকে কি সে থাকবে দুলা ভাই? সেটা কি? আরে ওই যে আপনার বন্ধু। আমার বন্ধু তো কতই আছে, তুমি কার কথা বলছো? সীমা উসখুস করতে লাগলো। পিয়াস ভাইয়া। ওহ বাবা, পিয়াস তোমার ভাই বুঝি? সীমা হাঁসফাঁস করলো। রাখছি দুলা ভাই। আরে শোনো। কে শুনে কার কথা, সীমা কল কেটে দিল। মেহবুব হেসে কুটি কুটি। এত হাসছেন কেন? সুব্রতার কথা শুনে ওর দিকে তাকাতেই হৃৎপিণ্ড থেমে গেল যেন। সদ্য গোসল করা সুব্রতাকে ঠিক শুভ্র পরেই লাগছে। কি হলো, কথা বলছেন না কেন? হঠাৎ তুই থেকে আপনিতে কেন? সুব্রতা কিছু বলল না, পাশ কাটিয়ে বিছানার চাদর মেলতে গেল। খাওয়ার পাট চুকিয়ে মেহবুব বাইরে গেল। আজ ওদের রিসেপশন যদিও হবে, তা একটা রিসর্টে। সুব্রতা গুটি পায়ে শ্বশুরের রুমে গেল। তিনি একাই ছিলেন। শাশুড়ি কোথায় যেন গিয়েছে। চাচা, আসবো? ভদ্রলোক চোখ তুলে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, আমার মা যে, এসো এসো। শ্বশুরের এহেন ব্যবহারে সুব্রতার চোখে পানি এসে পড়ল। আলতো পায়ে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ঠিক আছে আমি চাচা। এই চাচা কি রে? আমি কি এখনো তোর চাচা আছি? বাবা বল। এবার সুব্রতা কেঁদেই দিল। মেহবুবের বাবা ওকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমাকে তুমি মাফ করে দিও বাবা। আমি তো তখন ছোট ছিলাম, বলো। অত কিছু বুঝতাম না। সব কিছুই কেমন লাগতো। বন্ধুরা সবসময় উস্কে দিত। আমি জানি তো মা। বিশ্বাস করো, আমার মনের কোণে কোনো অহংকার ছিল না। আমি টাকার পিছেও দৌড়াই না। তোমার ছেলে ভাবে আমি অনেক লোভী, কিন্তু আমি লোভী না বাবা। তুমিই বলো, মাহিরার পেছনে যদি এমন কোনো ছেলে ঘুরে, তুমি কি তাকে বিয়ে করবে? বিয়ে দিবে তার সাথে? আমি যদি তখন ওকে প্রশ্রয় দিতাম, ওর কেরিয়ার নষ্ট হতো, সাথে আমারও। আমি তখন ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ও আমায় ভুল বুঝলো বাবা। মেহবুবের বাবার চোখ ছলছল করে উঠল। সুব্রতাকে এক হাতে আগলে বলল, সেই ছোট্ট সুব্রতা কত বড় হয়ে গেছে। সে এখন কত কিছু বোঝে। স্কুলে যে মেয়েটা আমায় দেখে সবসময় সালাম দিত, যেতে আসতে কেমন আছে জিজ্ঞাসা করতো, তার টিফিনের টাকা থেকে আমায় দিত, সেই মেয়ে অহংকারী হবে কি করে মা? তোমায় তো আমি আজ থেকে চিনি না, অনেক দিন ধরেই চিনি। হ্যাঁ, সেদিন তোমার কথায় একটু কষ্ট পেয়েছিলাম, পরে যখন ভাবলাম তখন বুঝলাম তুমি ঠিকই ছিলে। ওই বয়সে কেউ প্রেম ভালোবাসায় জড়ায় না, জড়াতেও নেই। তুমি যদি সেদিন মেহবুবকে না ফেরাতে, হয়তো ও এই অবধি আসতে পারতো না। তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তুমি আর মন খারাপ করো না মা। আমায় মাফ করেছো বাবা? তোমার প্রতি আমার কখনো রাগ হয়নি। আমার ছেলে হয়ে আমি ক্ষমা চাইছি মা। না জানিয়ে বিয়ে করে ও অপরাধ করেছে। আমি ওকে বারণ করেছিলাম, শোনেনি। সুব্রতা বলার মতো কিছু খুঁজে পেল না। দরজার সামনে দাঁড়িয়ে মেহবুব সবটাই শুনল। সে তার ওয়ালেট ফেলে গেছে, বিদায় নিতে এসেছিল। তখন দেখল সুব্রতা বাবার রুমের দিকে যাচ্ছে। সব শুনে মেহবুবের মন শান্ত হলো। ঠোঁটে ফুটল হাসি। বাবা মাফ করলেও আমি তো মাফ করব না জান। যে কষ্টটা আমায় দিয়েছো তা তো ফেরত পেতে হবে। খুব ভালোবাসবে কিন্তু কাছে পাবে না। ভালোবাসার দহন কেমন তা তো তোমায় বুঝতে হবে জান। সুদে আসলে যখন ফেরত পাবে তখনই নিস্তার হবে তোমার। আই, তুই এখানে কি করিস? হঠাৎ মায়ের আগমনে ঘাবড়ে গেল মেহবুব। কিছু না, রুমে যাচ্ছিলাম, তাই বাবাকে দেখে গেলাম। তুমি কোথায় ছিলে? ওই তোর পাশের বাড়ির আন্টির কাছে গিয়েছিলাম একটু। আচ্ছা, আমি গেলাম তাহলে। মেহবুব পালালো।
মেহবুবের মা ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রুমে ঢুকলো। ও তাহলে এটাই কারণ, পাজি ছেলে। যাক, আমার ছেলেটা শেষমেশ ওই ডাইনিকে ভুলতে পেরেছে, বউকে এখন চোখে হারাচ্ছে। আল্লাহ আমার ছেলেটাকে খুশি রেখো। কি করছো তোমরা? বাবা মেয়ে গল্প করছিলাম। তুমি এসো। সুব্রতা চোখ মুছল। শেহের মা, কেমন লাগছে তোমার এখানে? সুব্রতা চমকালো। তার নাম সেহের বলছে কেন, যদিও সেহেরও তার নাম। আন্টি, আমি তো শুভ্র। হ্যাঁ, তুমি তো শেহেরই। চোখ দিয়ে ইশারা করলো সুব্রতাকে নাম না বলতে। সুব্রতাও চুপ করে গেল। মনে তার হাজার প্রশ্ন। আচ্ছা বাবা, আমি এখন আসি তাহলে। তুমি আমায় আন্টি বলছো, আবার তাকে বাবা বলছো, এটা ঠিক না। সুব্রতা হাসলো। ঠিক আছে মা। এবার ঠিক আছে। শোনা মা, শোনো মেয়ে, যখন যা লাগবে মেহবুবকে বলতে না পারলে আমাকে বলবে। আমি তোমার আরেক মা, বুঝেছো? শুধু আমার ছেলেটাকে ভালো রেখো। হয়েছে, এখন ওকে যেতে দাও। মেহবুবকে দেখলাম রুমেই তো গেল মনে হয়। হ্যাঁ, ছেলে আমার এমনিই বউকে চোখে হারাই। মাহিরার ডাকে মেহবুবের মা বেরিয়ে গেল। সুব্রতাও যাওয়ার জন্য পা বাড়ালো। শুভ্রা মা, জি বাবা। আমি জানি তোমার মনে অনেকগুলো প্রশ্ন, সেসব না হয় মেহবুবই বলবে। আমি শুধু একটা কথাই বলবো, আমার পাগলটা তোমায় ভীষণ ভালোবাসে। ওকে আর কষ্ট দিও না মা। আমিও আপনার ছেলেকেই ভালোবাসি বাবা, অনেক দিন থেকে। মেহবুবের বাবা মুচকি হাসলো। সুব্রতা বেরিয়ে গেল। রান্নাঘরের দিকে পা বাড়াতেই শাশুড়ি বলে উঠল, তোমার এখানে কি? মেহবুব ঘরে, তুমি যাও। কিন্তু আম্মা। আবার কিন্তু কি? যাও তুমি, দেখো ওর কি লাগে না লাগে। সুব্রতার চোখে পানি এলো। ভাবলো, যদি এই মানুষটা জানতো তার ছেলেকে কষ্ট দেওয়া সেই শুভ্রতা আমি, তাহলে এমন ব্যবহার কি করতো? আরে মেয়ে, কি ভাবছো? যাও। সুব্রতা মাথা নাড়িয়ে রুমে গেল। মনমরা হয়ে রুমে ঢুকলো। মেহবুব ওয়ালেট খুঁজতেছিল। কিছু কি লাগবে তোমার? মেহবুব তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রতার দিকে তাকালো। সুব্রতা নির্লিপ্ত। ওয়ালেট কই আমার? সুব্রতা আলতো পায়ে হেঁটে ড্রয়ার থেকে ওয়ালেট বের করে দিল। আর কিছু? না। সুব্রতা একবার মেহবুবের চোখে চোখ রাখলো। তাকিয়ে রইল কিছুক্ষণ। মেহবুব যেন খেয়ে হারিয়ে ফেলল। অতঃপর সুব্রতা হেঁটে গিয়ে বারান্দার দিকে গেল। কি হয়েছে ওর? তোমাকে কি কেউ কিছু বলেছে? সুব্রতা ফিরল। তোমার মা আমাকে চেনে না, তাই না? চিনলে কি আর এই বাড়িতে জায়গা হতো তোমার? মেহবুবের এই কথাটা যে ছুরির মতো বিঁধল সুব্রতার বুকে। এক পাশে হেসে বলল, আর যখন জানতে পারবে আমি সেই মেয়ে? মেহবুব চমকালো। এটা তো ভেবে দেখেনি। সুব্রতা হাসলো আলতো। চিন্তা করো না, আমি নিজ দায়িত্বে তাকে জানাবো। নিজের কবর নিজে খুঁড়ছো, যে অন্যায় তুমি করেছিলে। সুব্রতার চোখ পানিতে চিকচিক করলো। আর কিছু না বলে চলে গেল। মেহবুব ওই কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল। তারপর দিন গিয়ে মাসে ঠেকলো। সুব্রতা আর মেহবুবের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হলো না। তারা যেন ছন্নছড়া। মেহবুবের মাতা বেশ খেয়াল করলো। তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো শেহের? রান্না করতে করতে শাশুড়ি এমন কথাই চমকে উঠল সুব্রতা। হ্যাঁ মা, সব তো ঠিকই। তোমায় একটা কথা বলি শেহের। জি বলুন না। মেহবুব তোমায় বলেছে কিনা জানি না, মেহবুব আগে একটা মেয়েকে পছন্দ করত। শুধু পছন্দ না, ভালোবাসতো বলতে পারো। কিন্তু মেয়েটা আমার ছেলেটার জীবন পুরোই নরক করে দিয়েছে। ওর নাম ছিল সুব্রতা। তোমার শ্বশুর অবধি ওই মেয়ের কাছে গিয়েছিল, কিন্তু মেয়েটা এতটাই বাজে যে তাকেও অপমান করেছে। ওই মেয়ের জন্যই তোমার শ্বশুর হার্ট অ্যাটাক করে। আমার সাজানো গোছানো সংসারটা ওই রাক্ষসী শেষ করে দিল। আমার ছেলেটা বদলে গেল। আমি ভেবেছিলাম ছেলেটা বুঝি নিঃসঙ্গই জীবন পার করবে, কিন্তু হঠাৎ একদিন এসে তোমার কথা বলল। বিশ্বাস করো, আমি কি যে খুশি হয়েছিলাম। আল্লাহর কাছে কত কেঁদেছি। অবশেষে তোমাদের বিয়ে হলো। হয়তো এখন তোমায় ওরকম মেনে নিতে পারেনি, তবে পারবে। ছেলে আমার ভীষণ দায়িত্বশীল। সুব্রতা পাশ ফিরে চোখ মুছল। তার প্রতি শাশুড়ির ক্ষোভটা টের পেল স্পষ্ট। আপনি সেই মেয়েকে দেখেননি? না, দেখার ইচ্ছেও হয়নি। ওকে সামনে পেলে চড় মারতাম, জিজ্ঞেস করতাম কেন করলো এমন, আমার হাসি খুশি ছেলেটাকে এমন বানালো কেন। ওই মেয়েটা তখন বারণ করেছিল বলেই কিন্তু আপনার ছেলে জেদ ধরে এই অবধি আসতে পেরেছে মা। আপনার মেয়ে যদি এই অল্প বয়সে কারোর সাথে প্রেম করে, আপনি কি করতেন তখন মা? কেটে নদীতে ভাসাতাম। আমার মেয়ে অমন বেয়াদব নিশ্চয়ই হতো না।
সুব্রতা মুচকি হাসল। তাহলে ভাবুন তো, আপনার মেয়ে প্রেম করলে মেরেই ফেলতেন। তাহলে ওই মেয়েটা যদি আপনার ছেলের সাথে প্রেম করতো আর তার পরিবার জানতো, তাহলে তারা কি করতো? তুমি এসব কথা আমাকে বলছো? কথার মাঝেই মেহবুবের আগমন হলো। সে রুমে যেতে যেতে সুব্রতাকে ডাকলো। শুভ্রতার রুমে আসো তো। ছেলের মুখে সুব্রতা ডাক শুনে ওর মা চমকে উঠল। সুব্রতার দিকে চমক চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সুব্রতা যেতে যেতে বলল, আমি সেই মেয়ে আম্মা। আমি জানি আমি দোষ করেছি, তার শাস্তি পাচ্ছিও। পারলে ক্ষমা করবেন আমায়। সুব্রতা যেতেই তিনি রেগে বোম হলেন। এত বড় ধোকা আমাকে! এই মেহবুবের বাবা, কোথায় তুমি? চিৎকার করতে করতেই তিনি নিজের ঘরে গেলেন। কি হয়েছে চিল্লাচ্ছ কেন? আমায় এত বড় ধোকা দিতে পারলে তোমরা? কেন, কি হয়েছে আবার? সেহেরি যে সুব্রতা, আগে বলনি কেন? মেহবুবের বাবা চমকে উঠল। তো তোমায় কে বলেছে এসব? যেই বলুক, ওই কালনাগিনী আমার বাসায় কেন? আহা, আস্তে কথা বলো। কেন বলবো? আমায় না জানিয়ে ছেলে ওই মেয়েকে বিয়ে করলো, আর তুমি চুপচাপ দেখলে? শুভ্রতা তো খারাপ নয়, তাই না? ভুলে গেছো ওই মেয়ের জন্য আমাদের কত কি পোহাতে হয়েছে? বাচ্চা মেয়ে তখন ভয় পেয়ে করে ফেলেছিল। শুরুতে আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু পরে উপলব্ধি করলাম ঠিকই তো, ওই বয়সে গিয়ে প্রেম করে। আমাদের মেয়ে যদি করতো, তখন আমরা কি করতাম? সুব্রতার জায়গায় ও ঠিকই ছিল। তুমি ঠান্ডা মাথায় ভাবো। তাই বলে অন্য মেয়ে কি ছিল না? ছিল কি? ছিল, কিন্তু তোমার ছিল তো ওকেই ভালোবাসে। আর ও ও কি বাসে? মেহবুবের বাবা হাসলো। হাসছো কেন? বলো, ও বাসে? আমার ছেলেটার জীবন আবারও ধ্বংস করতে এসেছে। তোমার ছেলের চেয়েও বেশি ভালোবাসে মেহবুবকে। তুমি কিভাবে জানলে? মেহবুবের মা, তুমি এত প্রশ্ন করো না। তো করবো না? আজও আমার ছেলের জীবনের প্রশ্ন। আমি খোঁজ নিয়েছি, মেহবুবের জন্য শুভ্রই এতদিন বিয়ে করেনি। মেয়েটা আমাদের অনেক খুঁজেছে, কিন্তু পাইনি। একটা মেয়ে কতটা কষ্টের পর নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করলো, জানো? তোমার তো জানার কথা, আমরা কত কষ্ট করে নিজেদের পেয়েছি। হয়েছে হয়েছে, আমরা আর ওরা এক হলো নাকি? তবে আমাকে জানাওনি, এটাই কষ্ট পেয়েছি। তোমার ছেলের সাথেও কথা নাই, তোমার সাথেও নাই। রাগ করে না বউ, সরি। তুমি প্লিজ আর ভুল বোঝো না। শুভ্রকে কিছু বলো না। মেহবুবের মা চুপ করে রইলেন। তার ভীষণ অভিমান জমেছে ছেলে আর স্বামীর প্রতি। সুব্রতা ঘরে গিয়ে দেখে মেহবুব গায়ে শার্ট খুলছে। এত সময় লাগে আসতে? সরি, কি লাগবে বলুন? আমার ড্রেস বের করো, আমি গোসলে যাব। সুব্রতা চুপচাপ সব বের করে দিল। মেহবুব গোসল সেরে খেতে গেলেও রাত তো কম হলো না। সকলে খাবার খাচ্ছে, কিন্তু মেহবুবের মা ওর সাথে কথা বলছে না। মেহবুব বাবাকে ইশারা করলো। সে ইশারায় বলল পরে বলছে। খাবার শেষ করে বাপ ছেলে ড্রয়িং রুমে বসলো। সুব্রতা থালা বাসন ধুচ্ছে। সুব্রতার সাথেও কথা বলেনি ওর শাশুড়ি আর। কি ব্যাপার বাবা, মা এমন করছে কেন? তোমার মা জেনে গেছে সেহেরি শুভ্রতা। সে কি, কিভাবে? তা তো আমি জানি না, আমাকে কি ঝাড়টাই না ছাড়লো। মেহবুবের মনে পড়ল সে সুব্রতার নাম ধরে ডেকেছিল। জিহবাই কামড় দিয়ে বলল, ইস, আমি তো শুভ্রার নাম ধরে ডেকেছিলাম তখন। তাহলে তো হলোই, একদিকে ভালোই হয়েছে সত্যিটা জেনে। এখন যাও, মায়ের মন ভাঙাও। অভিমান হয়েছে তার বেশ, তুমি গিয়ে বোঝাও তাকে শুভ্রতার সাথে অন্যায় না করতে। বুঝতে তো পারছোই, মেয়েটার উপরে ঝড় যাবে। মেহবুব ভাবলো ঠিকই তো। বাবার সাথে কথা শেষ করে মায়ের কাছে গেল। মা, ও মা। ওর মা অন্য পাশ হয়ে বসলো। মেহবুব মায়ের কাছে বসে অপরাধীর মতো বলল, না সরি, তুমি কথা না বললে আমার কষ্ট হয়। ভুল হয়ে গেছে, আর কিছু লুকাবো না, প্রমিস। ভদ্রমহিলা কথা বললেন না। সরি তো মা, শুভ্রা তো খারাপ নয়, বলো। তুমি দয়া করে রাগ করো না। রুমে যাও, তোমার বউ একা আছে। মেহবুবের খারাপ লাগলো। মা। যেতে বলছি, যাও। মেহবুব বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। পিছন থেকে ওর মা বলল, অনেক অন্যায় করেছো মেয়েটার সাথে, আর করো না। আমি জানি তোমাদের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতো নয়। মেয়েটা ভালো, ওর ভালো কিছু পাওয়ার অধিকার আছে। তুই মেনে নিয়েছো? না, মেনে নিইনি। বছর ঘুরতে আমার দাদাভাই দিদিমণি আসতে পারলে রাগ কমবে। যাও এখন। মেহবুব খানিকটা লজ্জা পেল, সাথে স্বস্তিও। নিজের রুমের দিকে যেতে যেতে বাবাকে আসতে দেখলো। কি রাগ কমেছে? না, তার দাদা ভাই
দিদিমণি এনে দিতে পারলে রাগ ভাঙবে, তাও বছরের মধ্যেই। মেহবুবের বাবা হেসে উঠল। তুমি হাসছো বাবা? যাও যাও, তোমার মতো ঠিকই বলেছে। আমাদের তো বয়স হলো, ছেলের ছেলে পেলে নিয়ে খেলবো কবে? মেহবুবা হাসতে হাসতে রুমে গেল। সুব্রতা ফ্রেশ হয়ে বের হয়েছে সবে। মেহবুবকে হাসতে দেখে কপাল কুঁচকালো। বিছানা ঝেড়ে বলল, নিন, বিছানা ঠিক, শুয়ে পড়ুন। মেহবুব সুব্রতার কোমর টেনে কাছে আনলো। সুব্রতার চোখ বড় বড় হয়ে গেল। মেহবুব শুভ্রার এলো চুলে ফু দিয়ে বলল, এত যদি ঘুমাই তাহলে আন্ডা বাচ্চা আসবে কোথা থেকে? সুব্রতা যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কি কি বলছেন এসব? ঠিকই তো, বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হওয়াবো না? সুব্রতার গালে টুক করে চুমু খেল মেহবুব। সুব্রতা লজ্জায় মিহিয়ে গেল। শাস্তি দেওয়া শেষ? হুম, শেষ হবে কেন বলো, শুরু। এভাবে ভালোবাসার শাস্তি পেতে হবে তোমায় আজীবন। তো আমার রানী, আপনি প্রস্তুত তো? সুব্রতা মাথা নিচু করে নিল। মেহবুব ওর থুতনি ধরে মুখ তুলে ঠোঁটে চুমু খেল। দুজনেই কেমন ঘোরের মধ্যে চলে গেল। মেহবুব সুব্রতাকে পাজা কোলে তুলে নিয়ে বলল, চলুন খেলা শুরু করা যাক। অনেক তো হলো, এবার ভালোবাসাবাসি শুরু হোক। সুব্রতা লজ্জায় মুখ গুছল মেহবুবের বুকে। মেহবুব হেসে বিছানায় শুয়ে দিল শুভ্রাকে। নিজের ভর ছেড়ে দিল ওর শরীরে। রাতটা মিষ্টি মধুর কাটল। দুজন মানবী মত্ত হলো ভালোবাসাময় জীবনে। যখন দুজন ক্লান্ত হলো, সুব্রতা মেহবুবের বুকে মাথা রেখে চোখ বুঝল। মেহবুব আলতো চুমু খেল ওর কপালে, হেসে বলল, কি আরেক ম্যাচ হবে নাকি ম্যাডাম? সুব্রতা বুকে কিল বসিয়ে বলল, অসভ্য লোক, চুপ। মেহবুব হু হা করে হেসে উঠল। হাসল সুব্রতাও।